রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখনো অবাধে বিক্রি হচ্ছে নকল, ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না নির্ধারিত ওজন ও পরিমাপের নিয়ম। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। সরকারি সংস্থা বিএসটিআই নিয়মিত অভিযান পরিচালনা করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না এই অনিয়ম। বিস্তারিত জানাচ্ছেন মিশু খাওলাদার। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সঠিক ওজন, পরিমাপ ও পণ্যের মান নিশ্চিত করার বিষয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে দেশ জুড়ে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর কারওয়ান বাজার ও আশেপাশের এলাকা ঘুরে দেখা যায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন বেশি লাভ এবং বাজারে চাহিদা থাকায় ঝুঁকি জেনেও এসব পণ্য বিক্রি করছেন তারা। এগুলো কোম্পানি যেগুলো বানায় এই প্যাকেটগুলো তো আলাদা কিনতে পাওয়া যায়, এটা তো আমার বিএসটির মধ্যে তো নাই। আমরা আনি কম দামে, কাস্টমার চাই বিক্রি করি কম দামে। আমি বিক্রি করতে কোনো অন্যায় নেই বাবা, অ্যাভেলেবেল সবাই বিক্রি করতেছে। আপনার মহল্লা পাবেন, ভালো ভালো ওষুধ ফার্মেসি গিয়া আপনাকে চুপ করে বলতে হবে আঙ্কেল আছে ওটা বললে বুঝবে। নকল পণ্য রোধে নিয়মিত অভিযান পরিচালনা করার অনুরোধ জানান বাজারে আসা ক্রেতারা। সরকারকে এই পদ্ধতি ইন্ট্রোডিউস করতে হবে খুব ইজিলি, যাতে করে তারাও এটা সচেতন হইতে পারে যে এটা বিক্রি করতে গেলে এটা লাগবে। মোবাইল কোড কম না হলে তো বিভিন্ন জায়গায় এত ক্ষতিকর ভেজাল মুক্ত খাবার হয় না। পলিসি ভালো আমাদের দেশে, কিন্তু পলিসির ইমপ্লিমেন্টেশনটা আমাদের হয় না প্রপারলি। তো এটা করতে গেলে আপনার এত জনসংখ্যার মাঝখানে যেমন বাজার একটা কমিটি, তাকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। আর সরকার থেকে আপনার মনিটরিংটা একটু বাড়াতে হবে, মনিটরিং ছাড়া আসলে সম্ভব না। এদিকে নকল ও নিম্নমানের পণ্য ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট ও বাজার তদারকির কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিএসটিআই এর কর্মকর্তারা। তবে জনবল সংকট ও সীমিত সক্ষমতার কারণে সব জায়গায় কার্যকর নজরদারি সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। অনেক নকল পণ্য বাজারে আছে, এমনকি একটা ইন্ডাস্ট্রি যারা আমাদের কাছ থেকে লাইসেন্স নিয়েছে তাদের পণ্য নকল করে অন্যরা কিন্তু বাজারে চালাচ্ছে। এই অভিযোগ কিন্তু আমাদের কাছে আসে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা অনেক সময় মোবাইল টিম পাঠাই, গিয়ে দেখা যায় যে হ্যাঁ তাদের অভিযোগ সত্য। এরকম আমাদের মাত্র 23টা জেলায় আমাদের অফিস আছে, অথচ 64টা জেলা, কয়েক শত উপজেলা। সুতরাং এই ভিজিলেন্স করা তো বিএসটিআই এর পক্ষে সম্ভব না। নকল ও অনুমোদনহীন পণ্য বন্ধে শুধু অভিযান নয়, প্রয়োজন ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি ও আইনের সঠিক প্রয়োগ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মিশু খাওলাদার, RTV, ঢাকা।